গত বৃহস্পতিবারে টাকামূল সার্টিফিকেট ছাড়া অনেকেই পাসপোর্ট জমা দিতে পেরেছেন, আবার অনেকেই পারেন না। তো অনেকেই প্রশ্ন করতেছেন যে এটার মেয়াদ আবার কবে বৃদ্ধি করবে, আদৌ বৃদ্ধি করবে কিনা। তো তার আগে আপনাকে বুঝতে হবে, প্রত্যেকেই জানেন গত বৃহস্পতিবার টাকামূল সার্টিফিকেট ছাড়া যে পাসপোর্টগুলো জমা দিয়েছেন, টোটালি সবগুলো পাসপোর্ট জমা হয়নি। কেবলমাত্র 20% পাসপোর্ট জমা হয়েছে। এখনও 80% পাসপোর্ট রয়ে গেছে, যেগুলো 19 জুলাই 2025 আগে মুফা হয়েছিল। তো তারা ওই ধরনের পাসপোর্টগুলো জমা নিয়েছে যে পাসপোর্টগুলো মূলত সম্পূর্ণ 100% কমপ্লিট। পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, মুফা সহ ভিসা প্রসেসিং করতে যাবতীয় কার্যাবলী যেগুলো কমপ্লিট, ওই ধরনের ক্যাটাগরির 20% মাত্র পাসপোর্ট জমা নিয়েছে। এখনও কিন্তু 80% পাসপোর্ট রয়ে গেছে, যেগুলো পরিমাণ বিশাল, হাজার হাজার পাসপোর্ট এখনও রয়ে গেছে। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে আবার নতুন করে কখন এই অফারটা দিবে যে টাকামূল সার্টিফিকেট ছাড়া বাকি পাসপোর্টগুলো নিবে। এই বিষয়টা বোঝানোর আগে আপনাদেরকে আর একটু বুঝিয়ে নিই যে পাসপোর্টগুলো জমা দিয়েছেন এগুলোর কার্যক্রম চলতেছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এগুলোর কার্যক্রম চলবে। বৃহস্পতিবার পর্যন্ত যদি এগুলো কমপ্লিট সৌদি এম্বাসি না করতে পারে, তাহলে কিন্তু আরও কিছুটা সময় বাড়তে পারে। যখন সবগুলো ভিসা কমপ্লিট হয়ে যাবে বা প্রসেস কমপ্লিট হয়ে যাবে, আপনাদেরকে দিয়ে দিবে পাসপোর্টগুলো, তখন কিন্তু আপনার আবার তারা নতুন করে সিদ্ধান্ত নেবে যে এই সিস্টেমে আরও পাসপোর্ট নেবে কিনা। তখন আবার নতুন করে যদি এরকম কোনো ঘোষণা আসে, তাহলে কিন্তু বলা যাবে, তার আগ পর্যন্ত বলা যাবে না। যে পাসপোর্টগুলো নিয়েছে এখন পর্যন্ত সেই পাসপোর্টগুলো ফেরত আসে নাই, যখন আসবে কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু তারা নতুন করে সিদ্ধান্ত নেবে যে আপনার পাসপোর্ট আবার নতুন করে নেবে কিনা, নাকি টাকামূল সার্টিফিকেট দিয়েই যেতে হবে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ আছেন যে ভাই এই এক সপ্তাহ হয়ে গেল নিচে, এখন পর্যন্ত আর নতুন কোনো ঘোষণা আসতেছে না, আসবে কিনা। এইটা এখন পর্যন্ত আপনাকে কেউ 100% শিওর দিয়ে বলা যাবে না। আমরা লালমাটিয়ার 2টি এম্বাসির সাথে বা এজেন্সির সাথে যোগাযোগ করতেছি, ওনারা আমাদেরকে বলছে যে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে নাই। যদি আসে তাহলে অবশ্যই আপনাকে মেইল করে জানিয়ে দিব, আপনি ইউটিউবে প্রচার করবেন। তো দেখেন এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি ওদের অনুসারে যে আপনার পাসপোর্টগুলো কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত, ভিসা আপনার কম না দেওয়ার পর্যন্ত, এই যে পাসপোর্টগুলো জমা হয়েছে এগুলোর কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত তারা কোনো ঘোষণা দিতেছে না। তো আরও কয়েকটা দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ শুক্রবার জানেন সাপ্তাহিক ছুটি, শনিবারও ছুটি, অফিস শুরু হবে রবিবারের পরবর্তীতে সোমবারে বা আগামী মঙ্গলবারে বলা যাবে আসলে যে এই বিষয়ে আরও কোনো ঘোষণা আসে কিনা বা না আসে। তো যখন আসবে তখন অবশ্যই আমরা জানিয়ে দেব আপনাদেরকে, প্রত্যেকেই জানতে পারবেন, টেনশন করবেন না। তো বাকি যে প্রসেসগুলো আছে, আপনারা যাদের এখন পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন হয় নাই, মেডিকেল হয় নাই, ওই জিনিসগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। কারণ আবার যদি এরকম ঘোষণা দিই, তখন কিন্তু আপনারা জানেন যে এখন যেরকমভাবে 100% প্রসেস কমপ্লিট করার পরে পাসপোর্টগুলো জমা নিছে, ওই রকমভাবেই আপনার পাসপোর্টটা যখন কমপ্লিট থাকবে, যদি আপনাকে সুযোগ দেই, তাহলে কিন্তু ওই কমপ্লিট পাসপোর্টগুলো নিবে। যাদের বাকি আছে তাদের পাসপোর্টগুলো কিন্তু নিবে না। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য এবং শর্তগুলো মানার জন্য, এজেন্সির সাথে যোগাযোগ রাখার জন্য। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।